দেখা যাক কি হয়। ও বাইরে হলো না, গোল করলে অ্যাডভান্টেজ পজিশনে চলে আসবে হবিপুর। জিতে গেল কোতোয়ালির হয়ে প্রথম শট নিতে আসছে। সেকেন্ড সেমিফাইনাল খেলা কোতোয়ালি বনাম হবিপুর, গোল শূন্য শেষ হয়েছিল। তো টাইব্রেকারের মধ্যে মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হবে। প্রথম শট নিতে আসছে কোতোয়ালি। কোতোয়ালির হয়ে 7 নম্বর জার্সিধারী প্লেয়ার শট নিতে এসছে। দেখা যাক কি হয়। ও বাইরে হলো না, কোতোয়ালির প্রথম শট মিস। কোতোয়ালির প্রথম শট মিস। এবার পালা হবিপুরের। হবিপুর একাদশ বিশেষ সুযোগ করে দিল কোতোয়ালি একাদশ। একটু বলটা পাস করবে, ভলেন্টিয়ার্স প্লিজ বলটা পাস করবে। প্রতিবার নেই এবারও মিনাল মেমোরিয়াল কাপ 2024 হবিপুরের নিয়ে ফুটবল দিক থেকে প্রথম শট নিতে আসছে। আয়োজন করা হয়েছে টিপাজানি মিনাল কান্তি স্মৃতি সংঘর ব্যবস্থাপনায়। সত্যি না আসলে বোঝা যাবে না যে এত সুন্দর খেলা, এত মানুষ, এবং এখানকার যে কমিটি সুন্দর একটা আছেন, তারা যেভাবে এই খেলাটার জন্য অপেক্ষা করেন, সুন্দর একটা গোল, এবং দর্শকরা আমরাও অপেক্ষায় থাকি একটা সুন্দর ফুটবল খেলা আমরা দেখতে পাবো। সেই কারণে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাথে মঞ্চে উপবিষ্ট আছেন আমাদের 16 নম্বর জার্সিধারী প্লেয়ার, কোতোয়ালির হয়ে শট নিতে আসছে 16 নম্বর জার্সিধারী প্লেয়ার লিপি বর্মন ঘোষ মহাশয়া। সহকারী সভাধিপতি আছেন রফিউল হোসেন সাহেব। উপস্থিত আছেন ভাইস পাওয়ারে একটা শট ফিনিশ পৌরসভা ইংলিশ বাজারের সুমল আগরওয়ালা। এখানে জেলা পরিষদের মেম্বার আছেন আমাদের, এখানে প্রতিভা সিং, জুয়েল সিদ্দিক। এখানে উপস্থিত আছেন আমাদের আইনটিডিসির জেলা সভাপতি, প্রাক্তন কাউন্সিলর সম্মানীয় চৌধুরী সান্নাল মহাশয় আছেন। হবিপুরের হয়ে সেকেন্ড শট নিতে এসছে 2 নম্বর জার্সিধারী প্লেয়ার গৌতম। এখানে পঞ্চায়েত সমিতির অভিজিৎ পারবে কি সেভ করতে? কোতোয়ালির হয়ে দেখা যাক। ও সুন্দর একটা প্রয়াস ছিল অভিজিতের, সুন্দর একটা প্রয়াস ছিল অভিজিতের, কিন্তু হলো না। পরেরবার অভিজিৎ আরো চেষ্টা করবে ভালো করে সেভ করে, দেখা যাক কি হয়। সুন্দর লাগছে আজকের এই মাঠে এসে। 3 নম্বর শট নিতে আসছে বাবু, খুব সুন্দরভাবে শেষ হবে। পরিচিত প্লেয়ার বাবুরাম। এবং আগামী দিনে এই কমিটি আরো সুন্দরভাবে আরো বড় বড় দলকে নিয়ে এলাকার মানুষকে খেলা দেখার সুযোগ করে দিবে। তারা তাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে খেলার সার্বিক সফলতা কামনা করে আলোচনা শেষ করছি। ধন্যবাদ। 3 নম্বর শট নিতে এসছে কোতোয়ালির হয়ে বাবুরাম, পরিচিত প্লেয়ার বাবুরাম। ও সুন্দর সুন্দর, ভালো একটা প্রয়াস ছিল। কিপার চেঞ্জ হচ্ছে, বাবিদা সেভ করতে আসছে। কোতোয়ালির হয়ে বাবিদা সেভ করতে আসছে, কিপার চেঞ্জ হয়েছে। তিন নম্বর জার্সিধারী প্লেয়ার শট নিতে এসছে হবিপুরের দিক থেকে। মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি রফিকুল স্যারকে আমরা আমাদের মাঝে পেয়ে গেছি। ওনাকে বরণ করে নেওয়া হচ্ছে ক্লাবের পক্ষ থেকে।
ও সুন্দর গোল, সুন্দর গোল, খুব সুন্দর সুন্দর একটা গোল। বরণ করছে সেক্রেটারি সৌভিক দাস। অভিজিৎ নিজেই শট নিতে আসছে এবার, কোতোয়ালির হয়ে অভিজিৎ নিজেই শট নিতে আসছে। মালদা জেলা পরিষদের সহকারী সভাধিপতি অভিজিৎ নিজেই শট নিতে আসছে। কোতোয়ালি টিমের গোলকিপার বরণ করে নিচ্ছে ক্লাবের পক্ষ নিজেই শট থেকে নিতে আসছে। ক্লাব সেক্রেটারি ভালো ট্রাইব্রেকার মারে অভিজিৎ, আমি আগেও দেখেছি। আছেন জেলা পরিষদ সদস্য জুয়েল। সুন্দর একটা গোল অভিজিতের, সুন্দর একটা গোল অভিজিতের। বাপিদার কাছে আমাদের কঠিন সেক্রেটারি বাপি ঘোষ। কঠিন পরীক্ষা বাপিদার কাছে, সেভ করতেই হবে। সেভ না করলে হয়তো ম্যাচটা একটু টাফ হয়ে যাবে। বাপিদার কাছে কঠিন একটা পরীক্ষা। সমতায় ফিরতে হলে বাপিদাকে অবশ্যই সেভ করতেই হবে। মরণ বাঁচনে একটা শট, সেভ করলে সমতায় ফিরবে, গোল করলে অ্যাডভান্টেজ পজিশনে চলে আসবে হবিপুর। ব্রিলিয়ান্ট সেভ বাপিদার, ব্রিলিয়ান্ট সেভ বাপিদার, কিন্তু বুঝিয়ে দিচ্ছে এই ব্রিলিয়ান্ট সেভ বাপিদার, ভাবে একটি গোলকে ব্রিলিয়ান্ট 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 বাপিদা, অনবদ্য একটা সেভ বাপিদার। সকলে মাথায় রেখেছি প্রথমেই কিন্তু আমাদের এই মুহূর্তে যেই পাপাই নিতে আসছে গোলকিপার দাদা ভাই 10 নম্বর জার্সি বলটাকে মারাত্মকভাবে আটকিয়েছে, তার কাছে কিন্তু একটি মিস গোল আমরা দেখেছিলাম। বাপিদা নিজেই শট নিতে আসছে। জুয়েল রহমান সিদ্দিকী স্যারকে বরণ করে নেওয়া হচ্ছে। 5 নম্বর সবচেয়ে ইম্পর্টেন্ট শট বাপিদা নিজেই নিচ্ছে। সেক্রেটারি বাপি ঘোষ। ও সুন্দর একটি প্রচেষ্টা, সুন্দর একটি গোল বাপিদার। হয়ে উঠলো না, একটু জন্য হাত ছুঁয়ে বল জালের ভেতর। সেভ করলে কোতোয়ালি দিতে হবে, আর যদি গোল দেয় তাহলে সমতায় ফিরবে হবিপুর। প্রেসার সিচুয়েশন, হবিপুরের কাছে প্রেসার সিচুয়েশন। যদি গোল না করতে পারে তাহলে হবিপুর পরাজিত হবে। অন্যদিকে যদি গোল করে তাহলে সমতায় ফিরবে, সারেন্ডার শুরু হবে। আবার বাপিদা পারবে কি সেভ করতে, দেখবো আমরা কি হই। বল ঠিক করতে আবার বাপিদার কাছে একটা সুবর্ণ সুযোগ নিজের টিমকে জিতানো। বাপিদা কি পারবে নিজের টিমকে এটা জিতাতে? ও প্রচেষ্টা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবারও ব্যারিকেড দিয়ে ঢুকে সুন্দর একটা চেষ্টা ছিল বাপিদার, হলো না। দর্শক মণ্ডলীর কাছে অনুরোধ, প্লিজ কেউ ভেতরে প্রবেশ করবেন সারেন্ডার না, শুরু হবে, please। সারেন্ডার। অনুরোধ করা হচ্ছে আপনারা একটু মঞ্চের বাঁদিকে যাবেন, সেখানে ব্যারিকেড ভেঙে সকলের ঢোকার প্রচেষ্টা, একটু সেই দিকে আপনারা যাবেন, অনুরোধ করা হচ্ছে আপনাদেরকে। সারেন্ডার 6 নম্বর শট নিতে এসছে আর মাত্র কিছুক্ষণের পাপাই, কোতোয়ালির হয়ে শট নিতে এসছে পাপাই। কথা সিরিয়ালের অভিনেত্রী কথা আমাদের মধ্যে এসে উপস্থিত হবেন। অল ইম্পর্টেন্ট শট পাপাইয়ের। ও সেভ, অসাধারণ, অসাধারণ, একের পর এক ভালো লাগা ভালোবাসা আমরা দেখে নিচ্ছি। একের পর এক রুখে দাঁড়ানো, কিভাবে রুখে দাঁড়াতে হয় এই গোল পোস্টের সামনে যদি কেউ আবার বাপিদার কাছে আটকে অনেক দিতে বড় পারে, পরীক্ষা। তো সেটা কিন্তু বিশাল যদি সেভ বড় হয়ে যায় কিছু তাহলে একটা। ম্যাচ জিতে হবে। তাই জোরে করে হাত গোল তালি করে দিয়ে দিলে আমরা হবিপুর জিতে আরো যাবে। ধরিয়ে দিতে হবে সকলে মিলে। হবিপুর যদি গোল করে দেয় তাহলে তারা ম্যাচ জিতে হবে, আর যদি সেভ করে দেয় তো আবার সমতায় ফিরবে। একটু তাড়াতাড়ি হারিয়ে মৃণাল কান্তি স্মৃতি সংঘের পরিচালনায় যে বর্ণাঢ্য ফুটবল খেলার আয়োজন করা স্পন্সর করেছে ইউবন ড্রিমস, সুজুকি, স্টাইল বাজার, পার্টিসি ধাবা, বনমোহিনী, সানন্দা, ভৌমিক টেলার্স, ইয়ামাহা, বাজাজ, ভয়েস পাবলিক স্কুল, ছায়া জুয়েলারি, তুষার জুয়েলারি। সবচাইতে ম্যাচের ইম্পর্টেন্ট শট, যদি গোল করে যায় তাহলে জিতে হবে, আর যদি সেভ করে দেয় তাহলে সমতায় ফিরবে টিম। রেস্টুরেন্ট, জয়পুর মার্বেল, ক্যাডার টিভিএস, কারেন্টলি জুয়েলারি, চৌধুরী ড্রেসেস, বিশাল জুয়েলারি, মিরাজ মার্বেল, রয়্যাল ব্যাটারি, জিতে গেল। রাজ এবং জেনেসিস। কোতোয়ালি হেরে গেল, হবিপুর ম্যাচ জিতে ফাইনালে উঠবে। উইনার হবিপুর। একবার সকলে হবিপুর সাপোর্টার
সাথে